আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কিছু ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে প্রথমেই আমি মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, মুসুর ডালের ভর্তা হবে। আর এপাশে কচুরমুখী সিদ্ধ দিয়েছি, কচুরমুখী ভর্তা করব। আমাদের বাসার সবাই কচুরমুখী ভর্তা খুব পছন্দ করে। তারপরে এছাড়াও বিভিন্ন রকমের যে ভর্তাগুলো আছে, আমাদের বাসার সবাই ভর্তা হলে খুব তৃপ্তি সহকারে ভাত খায়। ভর্তা খুবই ভালো লাগে। আজকে আমি কি ভর্তা করছি সম্পূর্ণটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি শাক ভর্তা করব, এই জন্য শাকগুলোকে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু রসুনের কোয়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি একটু নেড়ে নিব, নেড়ে ঢেকে দেব। শাকটা ভাজা হতে হবে, একদম সিদ্ধ হবে। আর এপাশ দিয়ে আমার কচুরমুখীটা সিদ্ধ হয়ে আসছে, প্রায় বলক উঠে গেছে। তারপরে আমি শাকটাকেও ঢেকে দিয়েছি, আর এপাশ দিয়ে কচুরমুখীটাও সিদ্ধ হচ্ছে। এই যে আমার কচুরমুখীটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম খুন্তি দিয়ে চাপ দিলাম, একদম নরম হয়ে গেছে। আর ওই পাশ দিয়ে শাকটা মজতে শুরু করেছে, এই যে পানি ছেড়ে দিয়েছে। তারপরে পানিটা একদম শুকিয়ে নামিয়ে নেওয়া হবে। এই যে দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এক ফোঁটাও পানি কিন্তু এখানে নেই। চুলাটা বন্ধ করে দিয়েছি। এইদিকে আমি রসুন আর মরিচ ভর্তা করব, এই জন্য মরিচ নিয়ে নিয়েছি। তারপরে নিলাম তার মধ্যে কিছুটা লবণ। মরিচটা বাটা হয়ে গেছে, এই যে রসুনটা বেটে নিচ্ছি। আমার রসুন মরিচ ভর্তা বাটা হয়ে গেছে। তারপরে আমি শাকটা যে সিদ্ধ করে রেখেছিলাম, ওই শাকটাকে ভর্তা বাটবো। তো ওই শাকটাকে ভর্তা করার জন্য এখন ওই শাকটা আমি নিয়ে নেব, এখানে বাটতে হবে। শাক ভর্তাটাও কিন্তু খুবই মজা হয়। এই যে শাকটা নিয়ে নিয়েছি, এখন শাক ভর্তাটাকে বাটতে হবে। শাকটাকে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে যে শাক ভর্তাটাকে বেটে নিচ্ছি, একদম মিশ করে বাটতে হবে। শাক ভর্তাটা বেটে রাখা হলে কিন্তু দেখতে একদম মেহেন্দির মতো দেখা যায়, মনে হয় যেন মেহেন্দি বেটে রাখা হয়েছে। তারপরে এইদিকে আমি কচুরমুখীটা ভর্তা করব, এই জন্য পেঁয়াজ ওই কুচাতে হবে, আর মরিচটা আমি ভেজে নিচ্ছি। এই যে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে মরিচটা ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ মরিচটা আগে আলাদাভাবে ভর্তা করে নেব, তারপরে সেটাকে আমি মিক্সড করব অন্যান্য ভর্তা যেগুলো বানাবো সেগুলোর সাথে। এই যে মুসুর ডালের ভর্তাটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ, তারপরে মাখিয়ে নিলাম। তারপরে এই যে এই পাশে কচুরমুখী ভর্তাটায়ও পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ মরিচ মাখানো দিয়ে কচুরমুখী ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে আসলে। ভর্তা যেটা দিয়ে ভর্তা করা হোক না কেন, ভর্তা ব্যাপারটাই আলাদা, ভর্তাটা খেতেই খুব ভালো লাগে। এই যে এখানে আমার 4 প্রকারের ভর্তা রেডি। এটা কচুরমুখীর ভর্তা, মুসুর ডালের ভর্তা, রসুন মরিচ ভর্তা এবং শাক ভর্তা। আর মাঝখানে আমি পেঁয়াজ মরিচ রেখেছি। আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের আমার ভর্তাগুলো কেমন লাগলো।